সালটা ছিল 2020। তখন সদ্য কোভিডের ভয়ঙ্কর দাপট সামলে আবার আস্তে আস্তে সবাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে। আর ঠিক সেই সময়তে আমরাও দীর্ঘদিন একঘেয়ে ঘরবন্দি জীবন থেকে রীতিমতো দুরু দুরু বুকে সাহস করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বিশাখাপত্তনম। সেই বছর দুর্গাপুজোর সময়টা আমরা ভাইজ্যাগে কাটিয়েছিলাম। ষষ্ঠীর দিন সকালবেলায় এসে আমরা ভাইজ্যাগে পৌঁছেছিলাম, আর নবমীর দিন দুপুরে আমাদের রিটার্ন ছিল। কোভিডের পর আমাদের ভাইজ্যাগ ট্যুরের কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। 2020-তে তখনও পর্যন্ত কিন্তু আমাদের সবাইকে মাস্ক পরতে হচ্ছিল, সব জায়গায় ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছিল, জায়গায় জায়গায় আমাদের বডি টেম্পারেচার চেক করা হচ্ছিল। যাই হোক, সেই সমস্ত করে ষষ্ঠীর দিন ভোরবেলায় গিয়ে আমরা ভাইজ্যাগে পৌঁছালাম। ভাইজ্যাগে আমাদের হোটেলটা ছিল আরকে বিচের একদম ওপরে। বিচের ওপারে যে হোটেলগুলো দেখা যাচ্ছে, এই হোটেলগুলোর মধ্যে একটা হোটেলে তখন আমরা উঠেছিলাম। এখন হোটেলের নামটা আমার ঠিক মনে নেই, আসলে অনেক বছর হয়ে গেল তো। আর তখন তো আমি ব্লগ করতাম না, তাই ভাইজ্যাগের খুব একটা ভিডিও আমার কাছে নেই। এখন বসে ফোনের গ্যালারিটা ঘাঁটতে ঘাঁটতে ভাইজ্যাগের কটা ভিডিও পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, যেটা বলছিলাম, ভাইজ্যাগে আমাদের হোটেলটা আরকে বিচের একদম উপরে ছিল। আরকে বিচ হলো ভাইজ্যাগের একটি ফেমাস সি বিচ, যার পুরো নামটা হলো রামকৃষ্ণ বিচ। আর এই সি বিচটা রয়েছে ভাইজ্যাগ সিটির একদম সেন্টারে। আসলে তখনও পর্যন্ত তো ঘোরাঘুরি অতটাও স্বাভাবিক হয়নি, আমাদেরকে মাস্ক পরতে হচ্ছিল, সব জায়গাতে ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছিল। সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে আমরা আরকে বিচের ওপর হোটেল বুক করি। তখন এই কথাটাই ভেবেছিলাম, যদি কোথাও আমরা ঘুরে বেড়াতে না পারি, তখন না হয় আমরা হোটেলের রুমে বসে সমুদ্র দেখে সময় কাটিয়ে দেবো। কিন্তু এখানে এসে দেখলাম যে আরকে বিচে সবসময় মেলার মতন টুরিস্টের ভিড় থাকে, সেই আরকে বিচ একেবারে ফাঁকা। তখন আমাদের একটু একটু করে ভয় লাগতে শুরু করলো, মনে হয়েছিল আমরা একটু বেশি সাহস করে ফেলেছি, এখন আমাদের এখানে আসাটা উচিত হয়নি। তারপর হোটেলে গিয়ে আমরা জানলাম কোভিডের জন্য এখন টুরিস্ট কম আসছে, তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাও কি আর মন মানে? আর আরকে বিচের সমুদ্রে কিন্তু পুরী সমুদ্রের মতো নামতে বা স্নান করতে দেওয়া হয় না, তাই পাড়ে বসে বসে উথাল পাথাল সমুদ্রকে দেখতাম। তারপর যখন রোদের তাপ বাড়তো, এখানে আর বসে থাকা যেত না, তখন আমরা সাইট সিইং করতে বেরোতাম। তারপর আবার বিকেলবেলায় ফিরে এসে কত রাত পর্যন্ত এই বিচের ধারে বসেই আমরা কাটিয়ে দিয়েছি। এখানে বসে বসে কত রাত পর্যন্ত দেখেছি ঢেউদের অনবরত আনাগোনা করতে আর এই পাথরগুলোর উপরে আছড়ে পড়তে। তবে কোথাও ঘুরতে গিয়ে সেখানে প্রত্যেকটা জায়গা যে একদম টিক করে করে সাইট সিইংগুলো করতে হবে, আমার কিন্তু অতটাও ছোটাছুটি করে ঘুরতে ভালো লাগে না। বরং যে জায়গাটা ভালো লাগে সেখানে বসে সময় কাটাতেই আমার বেশি ভালো লাগে। তাই ভাইজ্যাগ ট্যুরে বেশিরভাগ সময়টা আমরা আরকে বিচে বসেই কাটিয়েছিলাম। এবার আমরা যাচ্ছি কৈলাসগিরি। কৈলাসগিরি গাড়িতেও যাওয়া যায়, তাছাড়া রোপওয়ে মানে কেবল কারে করে যাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা কৈলাসগিরি যাওয়ার জন্য কেবল কারটাই বেছে নিয়েছিলাম, কারণ রোপে করে যাওয়ার সময় উপর থেকে পুরো ভাইজ্যাগ শহরটা দেখতে পাবো। সমুদ্র আর পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন, কি যে অপূর্ব লেগেছিল কি বলবো। দেখে মনে হচ্ছিল প্রকৃতি দেবী যেন নিজের রূপ রস গন্ধ পুরোটাই এখানে ঢেলে দিয়েছেন। এখানে আমার ভিডিও কোয়ালিটি একদম ভালো না, তাই তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না। তাছাড়া যে সৌন্দর্যটা চোখে দেখে অনুভব করা যায়, অতটাও কিন্তু ক্যামেরা ফুটিয়ে তুলতে পারে না। যাই হোক, এবার আমরা পৌঁছে গেছি কৈলাসগিরি। কৈলাসগিরির কিন্তু প্রধান আকর্ষণ হলো 40 ফিট উঁচু শিব পার্বতীর বিশাল মূর্তি। সেজন্যই কিন্তু এই জায়গাটার নাম রাখা হয়েছে কৈলাসগিরি। সেদিন এই বিশাল মূর্তির নিচে দাঁড়িয়ে আমি অনুভব করেছিলাম সত্যি ঈশ্বরের কাছে আমরা কতটা ক্ষুদ্র। এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, আর পার্কটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে। টয় ট্রেনে করে পার্কটা ঘুরে রোপওয়ে ধরে এবার আবার আমরা নিচে নামছি। ভাইজ্যাগে ঘোরার জন্য কিন্তু প্রচুর ভালো ভালো জায়গা আছে। তাছাড়া এখানে খুব সুন্দর সুন্দর সি বিচ আছে, যেমন ইয়ারাডা বিচ, ঋষিকন্ডা বিচ, আরকে বিচ। এছাড়াও কিন্তু এখানে আরো অনেক বিচ আছে, তবে সবকটা বিচ আমার ঘুরে দেখা হয়নি। আমাদের হোটেলটা যেহেতু আরকে বিচের একদম উপরেই ছিল, সেজন্য বেশিরভাগ সময়টা আমরা আরকে বিচে বসেই কাটিয়েছি। তাছাড়াও কিন্তু এখানে দেখার মতো আছে সাবমারিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম।
আরাকু ভ্যালি, বোরা কেভ আর কৈলাসগিরি। এর মধ্যে সাবমারিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম আর কৈলাসগিরি, এই তিনটে জায়গা আমরা নিজেরাই ঘুরে দেখে নিয়েছিলাম, কারণ আমাদের হোটেলের একদম পাশেই ছিল। হোটেলের সামনে থেকে একটা অটো ধরে আমরা দেখতে চলে গেছিলাম। তবে ভাইজ্যাক ট্যুরের মেন অ্যাট্রাকশন হলো আরাকু ভ্যালি। আর এই আরাকু ভ্যালি ট্যুরটা কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের থ্রু করেছিলাম। সেটা সারাদিনের একটা ট্যুর ছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স। ওভারঅল অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল, আমাদের তো খুব ভালো লেগেছিল। ভারতের 10টি পরিষ্কার পরিচ্ছন্ন শহরের মধ্যে ভাইজ্যাক সিটি কিন্তু 4th পজিশনে রয়েছে। আর এই ভাইজ্যাক হলো অন্ধ্রপ্রদেশের ক্লিনেস্ট সিটি। কোভিডের মহামারীর প্রকোপ সব জায়গার মতো এখানকার ব্যবসা বাণিজ্যের উপরও বিশাল প্রভাব ফেলেছিল। টুরিস্ট নেই বললেই চলে, রাস্তাঘাট ফাঁকা, বাজার, সি বিচ চারিদিক একেবারে ফাঁকা। তাও কিন্তু আমাদের এখানে কোনো রকমের অসুবিধা হয়নি। এখানকার লোকেরা প্রচণ্ড ভদ্র, যথেষ্ট হেল্পফুল। কোভিডের জন্য ভাইজ্যাকে পৌঁছে যে ভয়টা আমরা পেয়েছিলাম, তাই পরের দিকে সেটা কেটে গেছিল। তাই আমরা খুব নিশ্চিন্ত হয়ে তখন ভাইজ্যাকটা ঘুরেছিলাম, তার সাথে এখান থেকে প্রচুর শপিং করেছিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর তার সাথে আমাদের কিছু আরাকু ভ্যালি আর বোরা কেভের ফটো দিয়ে দিলাম, দেখো ভালো লাগবে। টাটা।